নমস্কার, গল্পবন্ধুর দরবারে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ইতিহাসের পাতায় কিছু কিছু নাম কেবল অক্ষর নয়, তারা যেন আগুনের ফুলকি। আমাদের বিপ্লবী সিরিজের পঞ্চম পর্বে আজ আমরা আলোচনা করব সেই অদম্য সিংহ হৃদয়ের মানুষটিকে নিয়ে, যিনি মাত্র 23 বছর বয়সে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজ আমরা জানব বিপ্লবী ভগৎ সিংয়ের সেই কঠিন জীবন, অদম্য সাহস আর আদর্শের কথা, যা আজও প্রজন্মের পর প্রজন্মকে প্রেরণা জুগিয়ে যাচ্ছে। তাহলে প্রস্তুত তো? চলুন শুরু করা যাক বিপ্লবী ভগৎ সিংয়ের জীবনী নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। বিপ্লবী ভগৎ সিং যে আদর্শের মৃত্যু হয় না। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস শুধু রক্ত আর ত্যাগের কাহিনী নয়, এটি অগ্নিজ্বালা মতন সাহস ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মানসিকতার এক অমর গাথা। আর সেই গাথার এক উজ্জ্বলতম নাম বিপ্লবী ভগৎ সিং। মাত্র 23 বছরের জীবনে তিনি যে আদর্শ ও সাহসের ছাপ রেখে গিয়েছেন, তা আজও ভারতের যুব সমাজকে অনুপ্রেরণা জুগিয়ে চলেছে। 1907 সালের 28শে সেপ্টেম্বর পাঞ্জাবের লায়লপুর, বর্তমানে ফয়সালাবাদ, পাকিস্তান জেলার এক দেশপ্রেমী পরিবারে জন্ম নেন ভগৎ সিং। তার চোখের সামনেই ছিল ব্রিটিশ সাম্রাজ্যের নির্মম শোষণ ও অত্যাচার। বিশেষ করে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের বিভীষিকা তাঁর কিশোর মনে এক অমোচনীয় দাগ কেটে দেয়, যা তাঁকে প্রতিবাদের পথে চালিত করে। প্রাথমিকভাবে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে যোগ দিলেও ভগৎ সিং দ্রুতই বুঝতে পারেন যে শুধু শান্তিপূর্ণ প্রতিবাদে স্বাধীনতা আসবে না। প্রয়োজন তীব্র প্রতিবাদ এবং সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ব্রিটিশ শাসনের ভিত্তি কাঁপিয়ে দেওয়া। এই দৃঢ় বিশ্বাস তাকে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন HSRA এর মতো বিপ্লবী সংগঠনের দিকে টেনে নিয়ে যায়। বিপ্লবের এই পথে 1928 সালে এক মর্মান্তিক ঘটনা ঘটে। সাইমন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ চলাকালীন ব্রিটিশ পুলিশের লাঠিচার্জে আহত হয়ে মারা যান প্রবীণ নেতা লালা লাজপত রায়। এই মৃত্যুর প্রতিশোধ নিতে ভগৎ সিং তাঁর সঙ্গীদের নিয়ে ব্রিটিশ পুলিশ অফিসার জেমস এ সন্ডার্সকে হত্যা করেন। এই সাহসী পদক্ষেপের পর থেকেই ব্রিটিশ সরকার তাকে সর্বাধিক ওয়ান্টেড বিপ্লবী হিসেবে ঘোষণা করে। এর পরের বছর 1929 সালের 8ই এপ্রিল ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত এক ঐতিহাসিক পদক্ষেপ নেন। তারা দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেন, কিন্তু এই বোমা ছিল প্রতীকী। এর উদ্দেশ্য ছিল কারো প্রাণ নেওয়া নয়, বরং ব্রিটিশ সরকারের বধির কানে স্বাধীনতার বজ্রনাদ শোনানো। বোমা নিক্ষেপের পর তারা পালানোর চেষ্টা না করে বরং ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। ব্রিটিশ আদালতে তাদের বিরুদ্ধে শুরু হয় কুখ্যাত লাহোর ষড়যন্ত্র মামলা। এই বিচারের মঞ্চকেই ভগৎ সিং ব্যবহার করেন তার বিপ্লবী মতাদর্শ প্রচারের জন্য। আদালতে তার নির্ভীক বক্তব্য, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার তীব্র সমালোচনা লক্ষ লক্ষ ভারতবাসীর হৃদয়ে আগুন ধরিয়ে দেয়। অবশেষে 1931 সালের 23শে মার্চ মাত্র 23 বছর বয়সে ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবকে ফাঁসি দেওয়া হয়। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও তাদের মুখে ছিল এক অদম্য হাসি। ফাঁসির মঞ্চে ওঠার সময়ও তার কণ্ঠে ধ্বনিত হয় সেই অমর স্লোগান, ইনকিলাব জিন্দাবাদ। বিপ্লব দীর্ঘজীবী হোক। ভগৎ সিং প্রমাণ করে গিয়েছেন যে একজন বিপ্লবীর মৃত্যু হতে পারে, কিন্তু তাঁর আদর্শকে কখনোই হত্যা করা যায় না। তার চিন্তা, তার লেখা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর তার অসীম শক্তি আজও ভারতের প্রতিটি প্রজন্মকে ন্যায় ও স্বাধীনতার জন্য লড়াই করার প্রেরণা জুগিয়ে চলেছে। দর্শক বন্ধুরা, আশা করি আজকের প্রতিবেদনটি আপনাদের খুবই ভালো লেগেছে। আপনার মূল্যবান প্রতিক্রিয়া কমেন্টে জানান। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে অনুপ্রেরণা। ভিডিওটি পছন্দ হলে এখনই একটি লাইক দিন এবং আপনার সব প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর আমাদের পরিবারে যোগ দিতে দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনার মিস না হয়ে যায়। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।